তারেক রহমানকে হত্যা করে বিমান বাহিনীতে কিছু ঘটছে। জ্বালানির কারণে কি মাননীয় স্পিকার বোরো চাষ ব্যাহত হয়েছে? জ্বালানি সংকটে দেশে বিদেশে বিনিয়োগ স্থবির হয়ে পড়েছে। জ্বালানি সংকটে অন্য দেশে চলে যাচ্ছে তৈরি পোশাকের ক্রয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে হত্যা করার ষড়যন্ত্র করছে, অন্যদিকে আমাদের বাংলাদেশের বিমান বাহিনীকে একেবারে ধ্বংস করে দিচ্ছে। শুধু এতটুকুই ক্ষান্ত না, আমাদের বাংলাদেশের বর্তমান রাজনীতি এক গোলক ধাঁধার ভিতরে পড়েছে। তাই এসব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলার পূর্বে একটি কথা বলতে চাই, যারা কোন পর্যন্ত আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। জ্বালানি সংকটে বন্ধ রয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের খুলনা 330 মেগাওয়াট, ফরিদপুর 50 মেগাওয়াট, নর্থ ওয়েস্ট পাওয়ার কোম্পানির খুলনা 225 মেগাওয়াট, মধুমতি 100 মেগাওয়াট ও ওরিয়ন গ্রুপের রূপসা 105 মেগাওয়াট কেন্দ্র। জ্বালানি সংকটে খুলনা অঞ্চলের 10টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে 6টি বন্ধ হয়ে গেছে। ক্রুড অয়েল সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে তেল পরিশোধন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। তীব্র গ্যাস সংকটে দেশের 6টি ইউরিয়া সার কারখানার মধ্যে 5টি বন্ধ হয়ে গেছে। নিঃসার সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বরং চাষের ভরা মৌসুমে রংপুরের গঙ্গাচড়ায় জ্বালানি তেল সংগ্রহ নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। খুচরা পর্যায়ে বোতলের তেল বিক্রি বন্ধ থাকায় বাধ্য হয়ে গ্রাম থেকে শ্যালো মেশিন ভ্যানে তুলে ফিলিং স্টেশনে ছুটছেন তারা। ভারতের গোয়েন্দা সংস্থারা বাংলাদেশের তারেক রহমানকে হত্যা করতে চায়, যাতে করে আমাদের বাংলাদেশের ভিতরে গৃহযুদ্ধ লেগেছে এবং বাংলাদেশের ভিতরে অস্থিরতা সৃষ্টি হয়। তারেক রহমানকে হত্যা করে তারপরে দেশের ভেতরে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে। কিন্তু বিপজ্জনক জায়গায় তারেক রহমানের জীবন, আপনাদের জীবন, আমাদের জীবন দাঁড়িয়ে আছে। আর যখনই বাংলাদেশের ভিতরে গৃহযুদ্ধ লাগে যাবে তখন হাসিনাকে তারা বাংলাদেশের ভিতরে ঢুকাতে পারবে। আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনীতিতে ফিরতে দিতে হবে, শেখ হাসিনাকে ফিরিয়ে নিতে হবে, তাকে আটক করা যাবে না। আর বাংলাদেশের ভিতরে যখন অস্থিরতা বিরাজ করবে এবং বাংলাদেশের ভিতরে যখন গৃহযুদ্ধ লাগবে, তখন যদি হাসিনাকে বাংলাদেশে ঢুকাতে পারে তাহলে ভারত বাংলাদেশকে তাদের মন মতো চালাতে পারবে, যেভাবে গত 15-16 বছর বাংলাদেশকে তারা নিয়ন্ত্রণ করেছিল। সেভেন সিস্টারের যে বিচ্ছিন্নতাবাদীগুলো আছে, এগুলো ভারতের সাথে মিলে একসাথে কাজ করতে হবে তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য, নির্মূল করার জন্য। জুলাই গণঅভ্যুত্থানের পর তাদের পতন হয়েছে, তাদের এখন শক্তি আমাদের বাংলাদেশের ভিতরে একেবারে শূন্যর কোটায় চলে গেছে। যদিও এখন তাদের কাজ করছে সালাউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের কথা বলছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ তো ছিল, ওইভাবে থাকতো। আইনে পরিণত করার দরকার আছে, তারেক রহমান সেটা করেছে। সমস্ত মন্ত্রিসভার তিনি ভালো প্রধান এবং সমস্ত মন্ত্রিসভার দায়িত্ব তিনি একাই নিয়ে রাখছেন। স্পিকার, আপনাকে ধন্যবাদ। ইয়েস, মাননীয় স্পিকার, আমি মাননীয় সংসদ নেতার পক্ষে বক্তব্য রাখছি। মাননীয় সংসদ নেতা সর্বশেষে বক্তব্য রাখবেন কিনা সেটা তার প্রিরোগেটিভ। আমি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর পক্ষে জবাব দিচ্ছি। বোরো ধান ক্রয়ের জন্য আমরা কেজি প্রতি 36 টাকা নির্ধারণ করেছি, যেটা পূর্বের দামের আগে যেভাবে সংগ্রহ করা হয়েছিল। এদেশে জুয়া, অনলাইন জুয়া এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। আর ভারতীয় গোয়েন্দা সংস্থারা তারেক রহমানকে হত্যা করার জন্য আমাদের বাংলাদেশের বিমান বাহিনীর কিছু লোককে ব্যবহার করেছে। ইতিমধ্যে আমাদের বাংলাদেশের বিমান বাহিনীর 2জন লোককে গ্রেপ্তার করেছে, যারা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের মদতপুষ্ট এবং তারা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের হয়ে আমাদের বাংলাদেশে কাজ করছে। আইতেছে বিএনপির ঘনিষ্ঠ সাবেক বিমান বাহিনী স্কোয়াড্রন লিডার কইতেছে বিমান বাহিনীতে কিছু ঘটছে, রাষ্ট্রবিরোধী কিছু মানুষ আইডেন্টিফাই হয়েছে, ইলিয়াসও লিখেছে কিছু একটা ঘটতেছে। ভাবলাম দাবিটা যাচাই করি নিজেই ঘাটাঘাটি শুরু করলাম। যা ভাইরাল হইল সেটা আসল ঘটনা। কইতেছে 20 এপ্রিল ভোরে গোয়েন্দা শাখা ঢাকায় অভিযান চালাইছে, 2জন স্কোয়াড্রন লিডার গ্রেপ্তার হয়েছে, 10 থেকে 12 জন আটক হয়েছে, 9 থেকে 10 জন পলাতক আছে। কোথায় কোথায় পলাইছে? পাকিস্তানে, পর্তুগালে, তুরস্কে, নিউজিল্যান্ড। জুলাই গণঅভ্যুত্থানের পর এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় আমাদের বাংলাদেশে যখন হাসিনার পতন হয়েছে, হাসিনাকে ভারতে নিয়ে যাওয়ার সমস্ত কার্যক্রম করেছে আমাদের বাংলাদেশ বিমান বাহিনী এবং বিমান বাহিনীর কারণে হাসিনাকে আমাদের বাংলাদেশের মানুষ বাংলাদেশের ভিতরে রাখতে পারেনি। আর আমাদের বাংলাদেশের বিমান বাহিনীকে একেবারে ভেঙে চুরমার করে দিতে চাচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থারা। কারণ যখনই কোনো রাষ্ট্রের উপর আক্রমণ হয়, সর্বপ্রথম আক্রমণ হয় বিমান বাহিনীর মাধ্যমে, আর সে প্রতিরোধ করে বিমান বাহিনী। আর বিমান বাহিনীকে একেবারে যদি ধ্বংস করা হয় তাহলে কোনোভাবে আমাদের বাংলাদেশ ভারতের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না, যার ফলে আমাদের বাংলাদেশের বিমান বাহিনীকে ধ্বংস করার জন্য ভারতের গোয়েন্দা সংস্থারা তারেক রহমানকে হত্যা করার ষড়যন্ত্র করছে এই বিমান বাহিনীর মাধ্যমে। আর যখনই বিমান বাহিনী কর্মকাণ্ড করবে তখন মানুষের কাছে বিমান বাহিনী একটি খারাপ বাহিনী হিসাবে প্রমাণিত হবে এবং বিমান বাহিনীর প্রতি যে যুদ্ধ বিমান টিমান কেনার যে কথা চলছে সেগুলোও বন্ধ হয়ে যাবে। বাংলাদেশ চীন থেকে $2.2 বিলিয়ন 20টা যে 10C কিনতেছে।
বগুড়ায় চীনের সঙ্গে ড্রোনের কারখানা বানাইতেছে, পাকিস্তানের সঙ্গে JF-17 আলোচনা করতেছে, বিমান বাহিনী প্রধান পাকিস্তান ফিল্ড মার্শালের সঙ্গে বৈঠক করছে। স্বাধীনতার পর বিমান বাহিনীর সবচেয়ে দ্রুত আধুনিকায়ন চলতেছে এবং এটা চীন এবং পাকিস্তানের সাথে একসাথে মিলা, তাই না? এটা কিন্তু এইখানে ইন্ডিয়া বিলাইছে। আর আমি যে বলছি আমাদের বাংলাদেশের বর্তমান রাজনীতি এখন গোলমাল রাজনীতি চলছে, যে আমাদের বাংলাদেশে একজন স্বরাষ্ট্রমন্ত্রী সমস্ত মন্ত্রীদের দায়িত্ব তিনি নিজে রেখেছেন, কিন্তু বিশেষ করে আমি বর্ডার ইস্যু নিয়ে কথা বলেছি। বর্ডার হত্যার বিষয়টি যেন আমাদেরকে আর শুনতে না হয়, সেই বিষয়ে যেন আমরা সবসময় এনগেজড রাখি। বর্ডার হত্যার বিষয়টি যেন আমাদেরকে আর শুনতে না হয়, সেই বিষয়ে যেন আমরা সবসময় এনগেজড রাখি। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব যেটা প্রশাসনকে শক্তিশালী করা এবং পররাষ্ট্র নীতি শক্তিশালী করা, এই সমস্ত বিষয় নিয়ে তিনি কাজ করছেন না। আমাদের বাংলাদেশের প্রশাসন নিয়ে তিনি কাজ করছেন না। এখন আমাদের বাংলাদেশে কোনো জায়গায় মব হয় না, যেখানে যা কিছু হয় সব কিছু বিক্ষোভ হয়, আর থানার ভিতরে আমাদের বাংলাদেশের মানুষকে মারা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যাম্পাসে গোপন রাজনীতি ও প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমানকে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে এখন আমাদের বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেই জায়গায় সংকট নাই, কিন্তু আমাদের বাংলাদেশ সরকার প্রশাসন এই সমস্ত জিনিস স্বীকার করতে চাচ্ছে না। আমাদের বাংলাদেশে এখন তেল নাই, তেলের কারণে অনেক জায়গায় অনেক জিনিস বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু সরকার প্রশাসন সংসদে বসে এগুলো স্বীকার করছে না। তাদের স্বীকার করতে কষ্ট হচ্ছে, আর যতই দিন যাচ্ছে ততই আমাদের বাংলাদেশের মানুষ এই সরকারের প্রতি অনীহা সৃষ্টি হচ্ছে। জ্বালানির কারণে কি মাননীয় স্পিকার গরু চাষ ব্যাহত হয়েছে? কোন মিল ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে কিনা যদি সংকট হয়? কোন কলকারখানা, চাষাবাদ, গরু চাষ, স্কুল কলেজ, ব্যবসা বাণিজ্য সবকিছুই স্বাভাবিক চলছে, তাহলে সংকটটা কোথায়? পাশেই জমি, তবুও পানির অভাবে পড়ে যাচ্ছে আখের ক্ষেত। কারণ একটাই, পান চালানোর জন্য নেই ডিজেল। আর সেই সংকটেই চোখের সামনে শুকিয়ে যাচ্ছে কৃষকদের কোটি টাকার স্বপ্ন। তেল নাই, তেল পেলে আমরা পানি দিতে পারবো। তেলের দাম হঠাৎ করে বেড়ে দিচ্ছে, তাহলে আমরা এই গাছগুলো কিভাবে লাগাবো আর শেষে কিভাবে দেবো? জ্বালানি তেল সংকটে সচল রাখা যাচ্ছে না কম্বাইন হারভেস্টার মেশিন। প্রাচ্য পরিস্থিতিতে দেশের প্রায় 50% শিল্প কারখানা জ্বালানির সংকটে ভুগছে। জ্বালানি সংকটে দেশি বিদেশি বিনিয়োগ স্থবির হয়ে পড়েছে। জ্বালানি সংকটে অন্য দেশে চলে যাচ্ছে তৈরি পোশাকের ক্রয়। জ্বালানি সংকটে বন্ধ রয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের খুলনা 330 মেগাওয়াট, ফরিদপুর 50 মেগাওয়াট, নর্থ ওয়েস্ট পাওয়ার কোম্পানির খুলনা 225 মেগাওয়াট, মধুমতি 100 মেগাওয়াট ও ওরিয়ন গ্রুপের রূপসা 105 মেগাওয়াট কেন্দ্র। জ্বালানি সংকটে খুলনা অঞ্চলের 10টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে 6টি বন্ধ হয়ে গেছে। ক্রুড অয়েল সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে তেল পরিশোধন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। তীব্র গ্যাস সংকটে দেশের 6টি ইউরিয়া সার কারখানার মধ্যে 5টি বন্ধ হয়ে গেছে। নেশার সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বরণ চাষের ভরা মৌসুমে রংপুরের গঙ্গাচড়ায় জ্বালানি তেল সংগ্রহ নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। খুচরা পর্যায়ে বোতলের তেল বিক্রি বন্ধ থাকায় বাধ্য হয়ে গ্রাম থেকে শ্যালো মেশিন ভ্যানে তুলে ফিলিং স্টেশনে ছুটছেন তারা। তাই আমাদের বাংলাদেশের সরকার থেকে প্রশাসন সমস্ত মানুষকে সতর্ক থাকতে হবে, জনগণ যেন তাদের পক্ষে থাকে, এবং আমাদের বাংলাদেশের সমস্ত জায়গায় যে সংকটগুলো রয়েছে, ডলার সংকট, তেল সংকট, জ্বালানি সংকট, সমস্ত সংকট রয়েছে, সমস্ত সংকট মোকাবেলা করার জন্য জনগণের কাছে আগে স্বীকার করতে হবে আমরা এই সংকটে আছি। তারপরে জনগণ যদি কষ্ট থাকে তারপরে কিছু করবে না, কিন্তু আপনারা যদি মুখে স্বীকার না করেন তো আপনারা সংকটে আছেন, বাংলাদেশ সংকটে আছে, তাহলে জনগণ আপনাদের উপরে খেপে যাবে এবং ভয়ঙ্কর পরিণত হবে হাসিনার মতো। আর ধীরে ধীরে আপনারা স্বৈরাচার হয়ে যাচ্ছেন। জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে করেছিল সেই আকাঙ্ক্ষার বিরুদ্ধে আপনারা এখন কাজ করছেন। তাই জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে এবং জুলাই আকাঙ্ক্ষার বিরুদ্ধে যদি কাজ করেন তাহলে আপনাদের পতন হাসিনার চাইতেও ভয়ঙ্কর হবে। হাসিনা তো ভারতে গিয়ে পলাইতে পারছে, আপনারা কিন্তু ভারতে গিয়ে পলাইতে পারবেন না। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যে সমস্ত সংকট আছে এবং বাংলাদেশ যে সমস্ত সংকটে পড়তে যাচ্ছে সে সমস্ত সংকট থেকে আপনাকে সতর্ক হতে হবে। রাষ্ট্রের উপর মহলে যারা বসে আছে তাদেরকেও সতর্ক থাকতে হবে। আমাদের বাংলাদেশ যে সংকটে পড়তে যাচ্ছে এবং আমাদের বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমানকে হত্যা করার যে ষড়যন্ত্র করছে ভারতের গোয়েন্দা সংস্থা র, এবং সাথে সাথে আমাদের বাংলাদেশের বিমান বাহিনীকে ধ্বংস করতে চাচ্ছে, এবং আমাদের বাংলাদেশ যে সংকটে রয়েছে এবং বাংলাদেশের রাজনীতিতে গোলমাল সৃষ্টি হয়েছে, এই বিষয়ে নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের পাশে থাকবেন। যারা এখন প্রথম আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতে চান অবশ্যই ফেসবুক পেজটা পড়া, নিজস্ব কোনো মন্তব্য দেওয়া অবশ্যই নিচে কমেন্ট বক্সটা উন্মুক্ত, অবশ্যই নিচে কমেন্ট করে আমাদেরকে জানাইয়া যাবেন।